নজর রাখবো পরের খবরের দিকে। রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, কিন্তু ডাকাতি নয়, সেটাই পর্দাফাশ করলো ইতিমধ্যেই পুলিশ। স্বামীর প্রথম পক্ষে ছেলের বিয়ের গয়না লুটে চক করা হয়েছে। গয়না লুট করতে পরিকল্পনা করেই ডাকাতির নাটক তৈরি করা হয় দ্বিতীয় পক্ষের স্ত্রীর তরফ থেকে। পুলিশের জালে গৃহকর্ত্রী এবং তার ভাই। জেরায় ডাকাতির ফন্দির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন ধৃত গৃহকর্ত্রী। স্বামীর প্রথম পক্ষের ছেলের বিয়ের গয়না লুটের ছক। গয়না লুট করতেই ডাকাতির নাটকের ফন্দি। রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনার পর্দাফাঁস। গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস ও তার ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর যে এই ডাকাতি বা লুটের যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, তাতে কিন্তু সম্পূর্ণভাবে ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে সোনালী বিশ্বাসের, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গৃহকর্ত্রী সোনালী বিশ্বাসের ভাই গৃহকর্তার থেকে 5 থেকে 6 লক্ষ টাকা চান। সেই টাকা দিতে রাজি হননি গৃহকর্তা। তারপর থেকেই কিন্তু সোনালী বিশ্বাস তিনি পরিকল্পনা করেন যে এই লুঠের নাটক তিনি তৈরি করবেন এবং এই গোটা বিষয়টি তিনি সাজিয়ে তোলেন। পরিকল্পনা মাফিক কিন্তু তিনি অভিযোগ করেন পুলিশের কাছে এবং তার স্বামীর কাছে। সেই অনুযায়ী পুলিশের তরফ থেকে রবারির ঘটনায় বা লুঠের ঘটনায় তদন্ত শুরু করা হয়। সোনালী বিশ্বাসকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তার বয়ানে বিস্তর অসঙ্গতি পাওয়া যায়। তার বক্তব্যের সঙ্গে সিসিটিভি ফুটেজের কোনো মিল পাওয়া যায় না। তারপরেই কিন্তু জেরায় ভেঙে পড়ে সোনালী বিশ্বাস এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এই লুঠের ঘটনার যে অভিযোগ তিনি করেছিলেন, তাতে কিন্তু কার্যত তিনি অভিযুক্ত। ফন্দি মতো মঙ্গলবার ডাকাতির নাটক করেন ধৃত সোনালী। হাত বেঁধে অচৈতন্য করে বিয়ের জন্য রাখা 10 ভরি সোনার গয়না লুট করা হয় বলে পুলিশে অভিযোগ দায়ের হয়। বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না রাখা ছিল, দুষ্কৃতীরা কি করে জানলো তা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। ধৃত গৃহকর্ত্রীকে জেরায় ডাকাতির নাটকের ফন্দির পর্দাফাঁস হলো। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।